পুলিশের দায়বদ্ধতা এত খারাপ, shame on you, পুলিশের shame on you। ইম্পসিবল কৌস্তব এখান থেকে ডিফারেন্সিয়েট করা। তুমি একটু দাঁড়াও, আমি তোমার কাছে ফিরছি। আমি ছবিটা দেখাই, আমি পিসিআর কে বলি একবার ছবিটা দেখাতে, কারণ আমাদের প্রতিনিধি কৌস্তব গঙ্গোপাধ্যায় তিনিও হাতের ছাতা নিয়ে নেই, তিনি বৃষ্টিতে ভিজতে ভিজতে এই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছেন। তার চিত্র সাংবাদিক, তাকেও তিনি যে ছবিগুলো তুলে ধরছেন প্রত্যেকটা ছবি লাইভ এন্ড এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি। কৌস্তব, তোমার চিত্র সাংবাদিককে একবার বলো, অর্ঘ তোমার সঙ্গে রয়েছেন, অর্ঘকে একবার বলো যেই ছবি অর্ঘ দেখাচ্ছিল এক্সক্লুসিভ ছবি, সেই ছবিগুলো আরো একবার দেখতে চাই, আরো একবার দেখাও সেই ছবি যেখানে তিন প্রধানের সমর্থকরা তারা একযোগে এক সুরে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। কৌস্তব, তারা করেছিল, কিন্তু এই সমর্থকরা তারা দমে যায়নি। তারা সল্টলেক স্টেডিয়ামের ঠিক মোড়ে কাদাপাড়ার মুখে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদ এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি। কৌস্তব নিয়মিত তোমরা খেলার মাঠ কভার করো, ডার্বি 1.5 ঘন্টার প্রতিবাদ এখনো পর্যন্ত 3 ঘন্টা পেরিয়ে গেছে। কৌস্তব 3 ঘন্টা পেরিয়ে গেছে, বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ জারি রেখেছেন এরা। কৌস্তব, একেবারে এরকম তুমি এই যত্নটা দেখানোর চেষ্টা করবো শুভজিৎ। দেখো জয়লাভ হয়ে গেছে সমর্থকরা তারা ঠিক কাদাপাড়ার মুখে জমায়েত করে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিন প্রধানের সমর্থকরা তারা এখানে জয়লাভ করে তারা এখানে আওয়াজ তুলছেন। আপনি কি ফুটবল সমর্থক? এখানে করার জন্য এসেছি, আর কোনো এখানে ফুটবল সমর্থক জানি, কিন্তু হ্যাঁ একসঙ্গে হয়ে গেছে, কিন্তু এখানে আরজি করার জন্যই আমি মেনলি এসেছি, এখানে ফুটবল সমর্থক হিসেবে আমি আসিনি। এবারে দেখো ফুটবল সমর্থক নন, তারা এখানে এসেছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে। অর্থাৎ সাধারণ মানুষ যারা এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে যারা এসেছেন তারাও এখানে ফুটবল সমর্থকদের সঙ্গে এক হয়ে গেছেন এবং তারা এখানে প্রতিবাদের ভাষা উই ওয়ান্ট জাস্টিস এই কথার মাধ্যমে, স্লোগানিং এর মাধ্যমে তারা এখানে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তারা প্রতিবাদ করছেন। সত্যি যে ছবি আমরা দেখাচ্ছি, পিসিআর কে বলবো একবার এই ছবিটা, লাল হলুদ সাদা কালো মেরুন সবুজ তিন প্রধানের পতাকা নিয়ে আজকে তিন প্রধানের সমর্থকরা রাস্তায় নেমে এসেছেন। তারা আজকে একটাই স্লোগান দিচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস। খেলার মাঠে এই স্লোগান এর আগে আমরা শুনিনি। খেলার মাঠে আমরা গোল শুনেছি, যতবার ডার্বি ততবার হারবি, একে অপরের দিকে বলতো, কিন্তু আজকে সবার মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। খেলার মাঠ আজকে এক হয়ে গেছে, তারা আজকে সামাজিক ইস্যুতে রাস্তায় নেমে এসে এক স্বরে প্রতিবাদ করছেন। সত্যি এটা যে হতে পারে কল্পনাতীত। আজকের এই দিনে বাঙালি দুটো ভাগে ভাগ হয়ে যায়, একদল ইস্ট বেঙ্গল, একদল মোহনবাগান। আর আজকে অদ্ভুতভাবে বাঙালি এক জায়গায় একটা ইস্যুকে কেন্দ্র করে এসে পৌঁছেছে এবং একটাই স্লোগান দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি দেখুন, ডার্বি 1.5 ঘন্টার প্রতিবাদ 3 ঘন্টা পেরিয়ে গেছে। ইএম বাইপাস স্তব্ধ হয়ে রয়েছে 3 ঘন্টার বেশি সময়। আমরা টিভি9 বাংলা প্রায় 4 ঘন্টা ধরে কভারেজ দিয়ে যাচ্ছি, নন স্টপ ব্রেকলেস কভারেজ আমরা দিয়ে যাচ্ছি। 4 ঘন্টা ধরে নন স্টপ কভারেজ দিচ্ছি আমরা টিভি9 বাংলা। এই মুহূর্তে ছবিটা একবার দেখুন, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, জাস্টিস ফর আরজি কর, এই স্লোগানে মুখরিত গোটা ইএম বাইপাস চত্বর। আজকে 163 ধারা জারি করা হয়েছিল বিধাননগর পুলিশের তরফ থেকে 3:30 নাগাদ সাংবাদিক বৈঠক করে, কিন্তু তারপরে আমরা দেখলাম একে একে ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং এর সমর্থকরা আসতে শুরু করেন। 163 ধারা উপেক্ষা করেই তারা জমায়েত করতে শুরু করেন। পুলিশের তরফ থেকে বোঝানো হয়েছিল দূরে যেতে, তারা প্রথমে দূরে গেছিলেন,
তারপরে পুলিশের তরফ থেকে লাঠি চার্জ করা হয়, কি কারণে পরিষ্কার এখনো পর্যন্ত নয়। তারপরে দেখলাম ছবিটা পুরো পাল্টে গেল। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দে এক্সক্লুসিভ, সল্টলেক স্টেডিয়ামের সামনের ছবি। প্রায় 3.5 ঘন্টা ধরে এই রাস্তায় কার্যত দাপিয়ে প্রতিবাদ করছেন ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং এর সমর্থকরা। আমরা বিদেশে বিভিন্ন সময় দেখেছিলাম ফুটবল মাঠে সমর্থকরা বিভিন্ন বিষয়ে সরব হয়েছিলেন, কিন্তু এ দেশে, এ রাজ্যে তো নয়, এ দেশেও এই প্রতিবাদের নজির নেই, এই ধরনের প্রতিবাদের নজির নেই। তিন প্রধানের একই স্বর, জাস্টিস ফর আরজি কর, এই স্লোগান মুহুর্মুহু উঠছে বিগত 4 ঘন্টা ধরে। আমাদের সহকর্মীরা রয়েছেন, যাবো কৌস্তবের কাছে। কৌস্তব, তুমি নিজেও ভিজে আছো, তুমি তার মধ্যে লাইভ কভারেজ দিচ্ছ, দর্শকদের কাছে আমরা দায়বদ্ধ। দেখো, এই মানুষগুলো যখন এসেছিলেন, প্রাথমিকভাবে তারা পুলিশের কথা শুনতে চেয়েছিলেন, পুলিশ বলেছিল দূরে চলে যেতে, তারা দূরে চলে গেছিলেন। তারপরে কি এমন পরিস্থিতি তৈরি হলো যে পুলিশকে লাঠি চালাতে বাধ্য হলো পুলিশ, এবং তারপরে এখন কার্যত পুলিশ একপেশে হয়ে গেছে, গোটা রাস্তা দখল নিয়েছে আমজনতা। কৌস্তব, দেখো, গোটা রাস্তা দখল নিয়েছে তিন প্রধানের সমর্থকরা, গোটা রাস্তা দখল নিয়েছে আন্দোলনকারীরা। আমি এখানে আন্দোলনকারী বলবো, আজকে তারা এখানে আন্দোলনের জন্য তারা আজকে পথে নেমেছে। এবং আজকে যখন সল্টলেক স্টেডিয়ামে ঠিক বিকেল 4টে নাগাদ যখন দুই প্রধানের সমর্থকরা একে একে জড়ো হতে শুরু করেন, তখন পুলিশের তরফ থেকে, বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে বলা হয় যে 200 মিটারের বাইরে জমায়েত করতে, 200 মিটারের বাইরে দাঁড়িয়ে তাদের আন্দোলন চালাতে। সমর্থকরা সেই মতো কথা শোনে এবং 200 মিটারের বাইরে তারা চলে যান এবং সেখান থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছিলেন, একের পর এক স্লোগানিং করছিলেন। কিন্তু কোথাও গিয়ে পুলিশের মনে হয়েছে যে